বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা। এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন? হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপি কেউ চায় না, আবার বলতো ভোট দিলে তো বিএনপি আসবে। পিয়ার তারেকটা নতুন ফাঁসিবাদ। এই কারণে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন। যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধ অপরাধীর টাইটেল পর্যন্ত দিতে হয়েছে। কেন আমরা তাদের পক্ষে আছি? আজকে এই কথাগুলো কেন আমরা বলছি? আমরা তো আগে বলি নাই। আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন? কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কি কারণে? আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন? কি করতেন আপনারা? 18 সালের নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়েছে। এত অকৃতজ্ঞ হন কেন? এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা। বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে। পরিষ্কার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ টিকে আছে। শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়া এত বছর ছিল বলে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা যে শক্তিটাকে নিয়ে আসছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এসে 17 বছরের দেশটা খায় ফেলাইছে। এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে ভোট করছেন। কাজে আল্লাহর রাস্তে সেগুলো আমাদেরকে দিয়ে বলেন না। যদি আপনি মনে করে থাকেন ভুল করছেন, আলোচনা করতে চান, অবশ্যই মহাসচিবরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেন। আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক। বিএনপি এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না, নির্বাচন দিতে দিচ্ছেন না। কখনো বলেন এই পিআর সিস্টেম, অমুক সিস্টেম। পিআরটা কি? পিআর তারেকটা নতুন ফাঁসিবাদ। জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। তারা বলতেছে না, জনগণ ঠিক করতে পারবে না, তার দল ঠিক করে দিবে। এইটা তো আরেক ফাঁসিবাদ। যদি দল ভুলেও কাউকে দেয়, জনগণ তার বিরুদ্ধে তাকে ভোট নাও দিতে পারে, কিন্তু না, তাদের হলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে, জনগণ ঠিক করতে পারবে না। এটা তো আরেক ফাঁসিবাদ। আর আপনারা এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ হবে। কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার, যে ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারবে যে তোমার সীমান্তে হত্যা থামাও, আমার কৃষককে ধরে নিয়ে যেতে পারবে না, রাতের অন্ধকারে পুশিং করতে পারবে না, আমার ন্যায্য পানি আমাকে দিতে হবে, বর্ষার সময় তুমি পানি দিয়ে আমাকে ভাসায় দিতে পারবে না। এই কথাটা বলার মতো একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। তারা সেটা চায় না। তাহলে তারা কার পক্ষে? সোজাই বোঝা যায় ভারতের পক্ষে। পরিষ্কার এই কথাগুলো তো আমরা এমনি বলতেছি না, কাজে ওইদিকে যায় না। ওইদিকে না যায় যদি মনে করেন যে এতদিন যার সাথে ছিলেন যে বিএনপি, আজকে সেই বিএনপিকে অনুসরণ করে, যাতে দেশটা যাতে ভালো মতো থাকতে পারে। এই দেশের মানুষ বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে জোর করে ক্ষমতায় যায় নাই, কোন কনস্পিরেসি করে ক্ষমতায় যায় নাই, ষড়যন্ত্র করে ক্ষমতায় যায় নাই, মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। বিএনপি সেটাই বিশ্বাস করে। এই 5 আগস্টের পরে আপনারা সকল দল বলছিলেন বিএনপিকে আজকে জাতীয় সরকার গঠন করে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছে যে না, আমরা চাই একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি আমাকে রায় দেয় আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, এর আগে আমি যেতে চাই না। তার মধ্যে দিয়ে হয়ে গেল আর বিএনপি এই করছে, বিএনপি ওই করছে, বিএনপি এইটা করছে। এরা দোয়া তুলসী পাতা, এরা কিছু করে নাই। এরা যে পশ্চাৎ দিয়া বাতার বাইরে এটা গন্ধ নাই, খালি বিএনপিটাই গন্ধ। আজকে এই হলো অবস্থা। সেই কারণে বলবো আজকে দেশটাকে রক্ষা করা যায়। আজকে দেশের মানুষ
মানুষকে আপনি অশান্তিতে রাখছেন। নির্বাচন আর 3-4 মাস পরে এখনো এমন অবস্থা সৃষ্টি করছেন যে মানুষ আজকে প্রশ্ন করে, ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? কেন আপনি এই সংখ্যার মধ্যে রাখছেন? মানুষকে যদি অস্থির অবস্থায় রাখেন, একটা মানুষ যদি অস্থির থাকে, তার প্রেশার যদি বাড়ে, এই মানুষ কি সুস্থ থাকতে পারবে? আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন, আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন। লাভ কি আপনার? দেশটাকে অসুস্থ করছেন কেন? আজকে দুই ভাবে নির্বাচন চান। একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ। আমরা বলছি ঠিক আছে, আপনি গণভোট চান, আমরা প্রথম রাজি হই নাই, তারপর বলছি সবাই যেহেতু চান, ওকে ঠিক আছে, আমরাও রাজি আছি। কিন্তু আমরা বলছি ভাই, এই হাজার হাজার কোটি টাকা খরচ করেন না, একদিনেই 2টা ভোট করেন। আমরা খারাপ কি বলছি? হাজার হাজার কোটি টাকা, এই কোটি টাকা কি হাজার হাজার কোটি টাকা আপনি ইসলামী ব্যাংক থেকে দিবেন? আপনার পকেট থেকে দিবেন? তাহলে মানুষের পকেট থেকে যাবে, সেই চিন্তা ওনারা করেন না। দেশের অর্থনীতির অবস্থা খারাপ, বিদেশ থেকে কোনো এই দেশে ইনভেস্টমেন্ট আসতেছে না। প্রতিটা রাষ্ট্র বলে দিছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো এই দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করবে না। আজকে ব্যবসার অবস্থা খারাপ, যদি এইভাবে আরো কয়েকবার যায়, জানি না দেশের অবস্থা কি হবে। আবার বেকার সমস্যা তো বাড়ছেই, এই দেশে আবার দুর্ভিক্ষ আসবে কিনা আল্লাহ জানে। কেন সেটা আর চাই আনতে চান? যদি দেশটাই ভালোবাসেন, দেশের মানুষকেই ভালোবাসেন, তাহলে কেন সেটা চাই আনতে চান? আমরা তো বলছি নির্বাচন হবে, ভাই জনগণের তো আমি বাধ্য করতে পারবো না আমাকে ভোট দিতে। একদিকে বলতেছেন বিএনপির জনপ্রিয়তা কমে গেছে, আবার আরেকদিকে ভোটে যাইতে ভয় পান। হাসিনার মতো, হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপি কেউ চায় না, আবার বলতো ভোট দিলে তো বিএনপি আসবে। এখনো দেখেন হেরা বলে বিএনপি এই করছে, চাঁদাবাজি এইটা করছে, ওইটা করছে, বিএনপির পাবলিক চায় না, আবার বিএনপির ভয়ে ভোটটাও দেয়। এক মুখে 2 কথা হইল না। ভাই জনগণ যদি না চায় ভোট দিবে না, তাহলে আপনি ভয় পান কেন? হ্যাঁ, কারণটা হইলো যে জানে এই দেশটাকে রক্ষা করতে পারে। কারণ আজকের এই দেশে আজকে হিন্দু বলে, মুসলমান বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে। ঠিক তেমনি ভাবে আজকে পাহাড়ি বলি, চাকমা বলি, বাঙালি বলি, সকল মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে।